আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? বর্তমান সময়ে মেয়ের মায়েরা যে বিষয়গুলো দেখে মেয়েকে বিয়ে দেয় সেই বিষয়গুলোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, চলুন আবরারুল হক আসিফ হুজুরের কাছ থেকে জেনে নেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা আগে গুরুত্ব দিও না, স্ট্যাটাসকে আগে গুরুত্ব দিও না, আগে দেখো তার চরিত্র কেমন। যার চরিত্র ভালো হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা, ঠিক না বল? আল্লাহ যুবকদেরকে, মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মায়ের কথা আর কি বলবো, বললে তো অনেকে রাগ করবেন, তাই আর বললাম না আজকে। মায়েরাই মেয়েদের মাইন্ডসেট নষ্ট করে দেয়। শোন, আমার বাড়ির জামাই যে হবে সরকারি চাকরিজীবী হওয়া লাগবে। আর আমি খুব খেয়াল করেছি, যুবক বাইরের দিকে তাকাও, সরকারি চাকরিজীবী ছেলে যদি হয়, মেয়ে তার মায়ের সামনে ওপেনলি প্রেম করে। আর মা বলে, তুই চালিয়ে যা, मैं तुम्हारे साथ हमेशा हूं, हमेशा के लिए हूं। ছি 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 ছি। কেন? সরকারি চাকরি আছে। সরকারি চাকরি জীবনে আসল কিছু নয়। একজন সরকারি চাকরিজীবী মাঝে মাঝে 1 লাখ কামায়, আর একজন ব্যবসায়ী মাসে 10 লাখ টাকাও ইনকাম করতে পারে। যুবক ভাই, আমি কারো বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না, বাট মাথায় রাখবেন আমার মায়েরা, প্লিজ don't take it negatively. I really respect you from my heart. মেয়েদেরকে আমি বড্ড সম্মান করি, বাট আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকের যৌবন নষ্ট হচ্ছে। মেয়ের মাও চায় টাকা, মেয়ের বাপও চায় টাকা 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 চায়। আল্লাহ হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। আশা করি বন্ধুরা বিষয়টি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে। তো আমার একটি রিকোয়েস্ট, আপনারা সবাই বিয়ের সময় মেয়েকে দিনদারিতা দেখে বিয়ে দিন, তাহলে দেখবেন বিয়ের পর এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি আপনার সবার ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করে আপনার আরেকজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর হ্যাঁ বন্ধুরা, এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।